আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ আসসালামু ওয়াসসালাওয়াতু আলা রাসূলিহিল কারীম। রংধনু টেলিভিশন অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। রংধনু টেলিভিশনের নিয়মিত প্রোগ্রাম ইসলামী প্রশ্ন ও উত্তর পর্ব। আপনাদের সাথে আছি আমি ফিরোজ আহমেদ মুজাহিদ গাইবান্ধা। 1 নম্বর প্রশ্ন, একজন প্রশ্ন করেছেন যে মুহতারাম, আমি শেষ রাতে তাহাজ্জুদের জন্য উঠতে পারি না। আমি কি এশার পর বা এশার নামাজের পর তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবো? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। খুবই যুগ উপযোগী একটি প্রশ্ন করেছেন। আমাদেরকে আসলে জানতে হবে। আলোচনার শুরুতেই আমি অ্যান্সার দিচ্ছি, আমি অ্যাফার্মেটিভ অ্যান্সার দিচ্ছি, পজিটিভ অ্যান্সার দিচ্ছি আমি, যে উত্তর হ্যাঁ, আপনি পারবেন। এশার পরেও তাহাজ্জুদের সালাত আদায় করা যাবে। তাহাজ্জুদ অত্যন্ত ফজিলতপূর্ণ সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সালাহ বা'দাল ফারিদাহ সালাতুল লাইল, অর্থাৎ ফরজ সালাতের পর সবচেয়ে উত্তম সালাত হলো রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদ। সহিহ মুসলিম 1163 নম্বর হাদিস। এশার পর থেকে সুবে সাদিক পর্যন্ত যে কোনো সময় যে কোনো অংশেই তাহাজ্জুদের সালাত পড়া যায়, তবে রাতের শেষ অংশে তাহাজ্জুদ পড়া সবচেয়ে উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাস সালাতা আখিরিল লাইলি মাশহুদা ওয়া যালিকা আফদাল, অর্থাৎ শেষ রাতের সালাতে ফেরেশতাগণের উপস্থিতি থাকে আর এটা সবচেয়ে উত্তম। সহিহ মুসলিম 755। মোট কথা, তাহাজ্জুদের সালাত রাতের যে কোনো অংশে পড়া যায়, তবে শেষ অংশে পড়া সবচেয়ে উত্তম। তবে কারো পক্ষে শেষ রাতে ওঠা যদি কষ্টকর হয়, তাহলে এশার পরও তাহাজ্জুদ পড়ার সুযোগ রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন।